আলোচনার শুরুতে আমি স্মরণ করছি মহান মুক্তিযুদ্ধে সেই বীর সেনানীদেরকে, একই সাথে স্মরণ করছি আমাদের যে সদ্য সাবেক যে আমাদের গণ অভ্যুত্থান, সে গণ অভ্যুত্থানের বিপ্লবী ছাত্র জনতাকে স্মরণ করছি, যাদের রক্তের বিনিময়ে, যাদের জীবনের বিনিময়ে আজকে আমরা এখানে উপস্থিত বসতে পেরেছি। সবাইকে আমরা ধন্যবাদ জানাচ্ছি। প্রিয় উপস্থিতি, আজকে বক্তব্য শুরুতে আমি হেলাল হাফিজকে স্মরণ করতে চাই। হেলাল হাফিজ বলেছিলেন, যদি আমরা তার ভাষ্য মতো বলতে চাই, যে কথা ছিল একটি স্বাধীন পতাকা পেলে আমরা গাইব না আর বেদনার গান। আমরা এখানে আসার আর চেঁচাবো না, বঞ্চনার কথা বলে, দুঃখ দুর্দশার কথা বলে আমরা চেঁচাবো না। অথচ দেখেন আমাদেরকে আবারও বারবার করে আবারও গিয়ে এত গণ অভ্যুত্থানের পরে, রক্তক্ষয়ী গণ অভ্যুত্থানের পরে আমাদেরকে এখানে এসে বলতে হচ্ছে যে আমার ডাকসু কি আমার অধিকার নাকি আমরা আনুষ্ঠানিকতা? ডাকসু কেন হবে না? গত 10 মাস ধরে আমাদেরকে বারবার করে রাস্তায় আপনার নামতে হচ্ছে। আমার বোনদেরকে একটা সিটের জন্য হচ্ছে বিসির বাসভবনের সামনে প্রতীকী অনশন করতে হচ্ছে। আর কেন করতে হচ্ছে? এমন একটা কথা ছিল না? আমরা তো 15 জুলাই তো আমরা সেই বার্তা দিয়ে দিচ্ছি ছাত্রলীগকে হটানোর মধ্য দিয়ে। আমরা তো তখনই একটা মেসেজ দিয়ে দিচ্ছি, না আমরা সেই কালচার চাই না, আমরা সেই দাসত্বের কালচার চাই না। আমরা যে কুক্ষিগত করে রাখার যে কালচার এই ক্যাম্পাসের মধ্যে আছে, দেশের মধ্যে আছে, সেই কালচার তো আমরা চাই না। সেই মেসেজ তো আমরা দিয়ে দিচ্ছি এবং সেই কাজ আমরা সফল হয়েছি। প্রিয় উপস্থিতি, আমি প্রথমে হচ্ছে কিছু যে হার্শ রিয়েলিটি সেটা কথা বলতে চাচ্ছি। দেখেন, এই যে আমরা বলতেছি যে ক্যাম্পাসের মধ্যে একটা কুক্ষিগত রাখার কালচার এখানে কায়েম করা হয়েছিল, সেটা খুবই সূক্ষ্মগতভাবে, খুবই পরিকল্পিতভাবে, খুবই হচ্ছে গিয়ে কি ষড়যন্ত্রমূলকভাবে সেটা চালু করা হয়েছে। আমরা দেখেছি, দেখেন এই যে 71 পরবর্তী কিংবা 71 আগে কিংবা যদি আমরা 90 গণ অভ্যুত্থান বলি, যখনই যে সরকার ক্ষমতা এসেছে, সেই সরকার এই ক্যাম্পাসগুলোকে, বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয়তে তারা হচ্ছে এখানে শিক্ষার্থীদেরকে একটা পুতুল হিসেবে তারা ব্যবহার করতে চেয়েছে, তাদের দাস বাড়ি রাখতে চেয়েছে। তারা ক্যাম্পাসগুলোতে হচ্ছে একটা কুক্ষিগত রাখা কালচার, যেটা দাসত্বের কালচার, যেটা সেটা তারা বানিয়ে রাখতে চেষ্টা করেছেন। সেটাও শিক্ষার্থী দিয়ে, শিক্ষকদের দিয়ে। আপনি দেখেছেন যে যখনই যে সরকার ক্ষমতা এসেছে, সেই সরকারের লাঠিয়াল বাহিনী দ্বারা, সরকারের যে ছাত্র সংগঠন দ্বারা সবসময় ক্যাম্পাসগুলোতে একটা আধিপত্যবাদ তারা কায়েম করেছে। আমরা দেখেছি শিক্ষার্থীর যে অধিকারের যে বিষয়টা, সেটা সবসময় উপেক্ষিত ছিল, লাঞ্ছিত ছিল, বঞ্চিত ছিল। আমরা একটা কথা বলি, দেখেন যে এই যে ঢাকা বিশ্ববিদ্যালয়, যে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের কেন্দ্রে গড়ে উঠেছে, কিন্তু সেই বিশ্ববিদ্যালয়ে সবচেয়ে বেশি উপেক্ষিত, সবচেয়ে বেশি বঞ্চিত হচ্ছে শিক্ষার্থীরা। আপনি দেখেন এই বিশ্ববিদ্যালয়ের মধ্যে কর্মচারীদের জন্য বিশাল বিশাল আবাসন ভবন হয়, শিক্ষকদের জন্য আবাসন ভবন হয়। বলা হয়ে থাকে, দেখেন যে এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষকতা যারা শিক্ষক হবেন, তারা মনে হয় এই দেশের মধ্যে একটা স্বর্গে চলে গেছেন, তারা মানে মৃত্যুর আগে তারা স্বর্গে চলে গেছেন। কারণ কি জানেন? তাদের কোনো জবাবদিহিতার জায়গা নাই। অথচ দেখেন, আমি যেটা বলতেছিলাম, দেখেন এই যে এই ক্যাম্পাস আমার আপনার শিক্ষার্থীদের কেন্দ্র করে ক্যাম্পাস, কিন্তু এই ক্যাম্পাসে আমি আপনি সবচেয়ে বেশি উপেক্ষিত, সবচেয়ে বেশি নিপীড়িত, সবচেয়ে বেশি অবহেলিত আমি আপনি। কারণ কি জানেন? কারণ আমাদের পক্ষে কথা বলার মতো কেউ নেই, আমাদের কোনো প্ল্যাটফর্ম নেই। কার পক্ষে আছে? দেখেন আবাসন ভবন আছে কার, বহুতল আবাসন আছে কার? কর্মচারীদের, কারণ তাদের প্ল্যাটফর্ম আছে। আপনি দেখেন করোনা মহামারী বলেন কিংবা হচ্ছে কি ঝড় তুফান, মানে কিয়ামত হয়ে যাবে তার আগে হচ্ছে শিক্ষকদের নির্বাচন হয়, করোনার মধ্যে হচ্ছে কর্মচারীদের নির্বাচন হয়। কিন্তু আমার যেই এটা হচ্ছে কি দীর্ঘদিন থেকে এটা হচ্ছে পরিকল্পিতভাবে হচ্ছে। এর আগে যখনই আমরা হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার এর আগে আসে নাই, এর আগে আমি যেটা বলছি, দেখেন যখনই যে সরকার ক্ষমতা এসেছে, সেই সরকার এখানে হচ্ছে কি পরিকল্পিতভাবে এখানে ছাত্রদেরকে হচ্ছে নিষ্ক্রিয় করে রাখার চেষ্টা করেছে, দাস বানিয়ে রাখার একটা মেকানিজম, একটা টুলস এখানে হাজির করে রেখেছে। আপনি দেখেন যে এখানে শিক্ষার্থীরা আজ কেন, আপনি যদি নিরাপত্তার কথা বলি, আমার ক্যাম্পাসে কেন আমি হচ্ছে কি নিরাপত্তার কথা বলবো? আজকে 10 মাস পার হয়ে গেছে, দেখেন আমি বারবার করে বলতেছি যে আমার ক্যাম্পাসে নিরাপত্তা নাই। কেন আমরা হচ্ছে নিরাপত্তার জন্য নতুন করে আন্দোলন করতে হবে? আপনি দেখেন যেই প্রত্যাশারী আমরা হচ্ছে কি 5 আগস্ট আমরা সংগঠিত করেছিলাম, আমরা সফল হয়েছিলাম। 5 আগস্ট পরবর্তীতে আমার বন্ধু সাম্যক এখানে আমার ক্যাম্পাসের মধ্যে খুন হতো না, যদি ক্যাম্পাস হচ্ছে গিয়ে শিক্ষার্থীদের প্ল্যাটফর্ম নিশ্চিত হতো। তাহলে অবশ্যই এই ক্যাম্পাসের মধ্যে শিক্ষার্থীদের যে প্রতিনিধি, সে অবশ্যই তার দায়বদ্ধতার জায়গা থেকে ক্যাম্পাসের নিরাপত্তা নিশ্চিত করতো, তাহলে আমার বন্ধু সাম্য এখানে খুন হতো না।